আসসালামু আলাইকুম। স্বপ্ন বাস্তবতা কৃষি প্রজেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ জানব টাঙ্গাইল জেলা মধুপুর উপজেলা আনারস ও পেঁপে চাষের সাফল্যর গল্প। মধুপুরে নাল মাটি, উঁচু ভূমি আর অনুকূল আবহাওয়া এই দুই ফসলের জন্য একেবারে উপযুক্ত। যেমন আনারস এবং পেঁপে, আদা, কচু, হলুদ ইত্যাদি ফসলের জন্য এই মধুপুর উপযোগী এবং উর্বর জমি। আনারসের মধ্যে জাত জলডঙ্গি এবং ক্যালেন্ডার জাত সুস্বাদু, মিষ্টি এবং রপ্তানিযোগ্য। পেঁপের জন্য রেড লেডি জাত জনপ্রিয়। এই জাত প্রচুর ফল ধরে এবং অনেক মিষ্টি, তাই এই মধুপুরে সবচেয়ে বেশি টপ লেডি জাত পেঁপে উৎপাদন করা হচ্ছে। আনারস ও পেঁপের একসাথে চাষ করলে জমির সর্বোত্তম ব্যবহার এবং দ্বিগুণ ফলন এবং দ্বিগুণ আয় আসে। এই পেঁপে চারা রোপণের সময় পর্যাপ্ত দূরত্ব রাখা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হয়। সমতল জায়গা বা যেখানে পানি বেজে থাকে ওরকম জায়গা পেঁপে চাষের জন্য উপযুক্ত নয়। তাই মধুপুরে পাহাড়ি অঞ্চল যেহেতু পানি আটকে থাকে না, তাই এই পেঁপে চাষের জন্য খুবই উপযুক্ত স্থান। জৈব সার ও সঠিক পরিচর্যা ফল হয় বেশি, মানসম্মত ও উন্নত এবং রোগ কম হয়। আনারস সাধারণত 15 থেকে 18 মাসে আসে আর পেঁপে মাত্র 6 থেকে 8 মাসের মধ্যেই বাজারে বিক্রয়যোগ্য হয়। তাই আনারসের পাশাপাশি একই জমিতে পেঁপে চাষ করা হয়। এই পেঁপে ফল ধরা শেষ হওয়ার পরেই আনারসে পরিচর্যার কাজ তুমুল বেগে শুরু হয়। এতে করে একটি ফসল আগে উঠে আসে কৃষকের হাতে অর্থ, আর পরবর্তী ফসলের জন্য পরিচর্যার কাজ শুরু হয়। তাই স্থানীয় বাজারে চাহিদা যেমন বেশি, তেমনি দেশ বিদেশেও এই ফসলের রপ্তানির সম্ভাবনা রয়েছে। তাই মধুপুরে কৃষকরা আনারস ও পেঁপে চাষকে এখন টেকসই আয়ের স্বপ্ন বাস্তবতাতে রূপ দিচ্ছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা এই বাগানে একটি পাকা পেঁপে ছিল। সেই পাকা পেঁপেটা আমরা তুলে, যেহেতু আশেপাশে কোনো বাড়ি নেই, হাত দিয়েই ভেঙে আমার বন্ধু দেখেন কী সুন্দর করে পেঁপেটা ফাটিয়ে ফেললো। অসাধারণ পেঁপে, গাছ পাকা পেঁপে, অনেক মিষ্টি। বন্ধু খাচ্ছে আর অনেক আনন্দ পাচ্ছে। দেখেন রস পড়তেছে। এখানে মোটরসাইকেল দাঁড়ে করে রাখছি আমরা, যেহেতু প্রচণ্ড রোদ্রে বন্ধু ক্লান্ত। পেঁপের কালারটা দেখতে পাচ্ছেন, টপ লেডি জাত,
অনেক মিষ্টি পেঁপে। এই মধুপুরের পেঁপে সারা বাংলাদেশে রপ্তানি হচ্ছে বিভিন্ন জেলা পর্যায়ে। দেখেন জমিতে কি সুন্দর পেঁপে ধরেছে একই জমিতে। এরকম দৃশ্য শুধু বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে এবং মধুপুরেই একমাত্র দেখা যাচ্ছে। সম্পদের সদ্ব্যবহার হচ্ছে। যত দিন যাচ্ছে সম্পদের ব্যবহার তত বাড়তেছে। দেখেন আমিও কিন্তু পেঁপে খাচ্ছি। তো অনেক মিষ্টি। দেখেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে মনে হয় পেঁপেটা খেয়ে। অসাধারণ একটি পেঁপে, খেতেই মন চায়। আরও যদি পাকা পেঁপে থাকতো আরও খেতাম। হাতের কাছে কোনো ধারালো অস্ত্র না থাকার কারণে এইভাবেই খাচ্ছি। যেটা আমরা ছোটোবেলা পাকা পেঁপে খেতাম, সেই নিয়মেই পেঁপে খাওয়া হচ্ছে। অসাধারণ। তো সময় যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাহির থেকে দেখতেছেন, সকলের প্রতি হলো দোয়া ও শুভকামনা। আপনারাও আমার এই ভিডিওটি যারা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি আপনাদের সামনে আসার জন্য। তো এরকম নতুন নতুন তথ্য এবং গুরুত্বপূর্ণ আপনাদের সামনে নিয়ে আসা হবে। দেখেন যে আমি পরবর্তীতে আবার আরেকটি পেঁপে হাতে নিলাম। অনেক মিষ্টি ফলটি, তাই বন্ধুকে বললাম আরেকটু দাও আমাকে খাই। দেখছেন কি সুন্দর ফেটে যাচ্ছে মাঝখান দিয়ে। অসাধারণ। এই পেঁপে আমাদের এই মধুপুরের পেঁপে সারা বাংলাদেশে রপ্তানি হচ্ছে। টপ লেডি জাত। যারা বিভিন্ন জেলা থেকে খাচ্ছেন এর স্বাদ কমেন্টে অবশ্যই বলে যাবেন। তো গাছ পাকা পেঁপে অনেক সুস্বাদু হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী কাঁচা পেঁপেকে পাকিয়ে বাজারজাত করে, তো সে থেকে আপনারা বিরত থাকবেন। পেঁপে কেনার আগে অবশ্যই জাত এবং পেঁপেটি গাছ পাকা কিনা সেটি নিশ্চিত হয়ে তারপরে পেঁপে ক্রয় করবেন। অবশ্যই সঠিক পেঁপে আপনার হাতে পৌঁছলে অবশ্যই খেয়ে উপকৃত হবেন। অসাধারণ মিষ্টি। দেখেন কালারটা কি পেঁপের, আমি কালারটা দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় দর্শক। আমরা এখন মোটরসাইকেলটা নিয়ে এখন আবার রওনা দেব। তো আমাদের পেঁপে খাওয়া শেষ, পেঁপের প্রজেক্ট ভিজিট করার শেষ হয়ে গেছে আমাদের কার্যক্রম। তো ক্লান্ত হয়ে তারপরে আমরা পেঁপে খেলাম। এখন আমরা হাত ধুয়ে চলে যাব। হাত ধোয়ার কোনো পরিবেশ পাওয়া যাচ্ছে না, ওই একটু দূরে একটি বাড়ি আছে ওইখানে চলে যাব এখন আমরা। ওখানে যে হাত ধুয়ে তারপরে আমরা মোটরসাইকেল স্টার্ট দেব।
তো আপনারাও এরকম প্রজেক্ট করার চেষ্টা করবেন। চাকরি শুধু একটি অ্যাক্টিভ ইনকামের উপর বসে থাকলে চলবে না। বাংলাদেশ যেহেতু এখন তথ্য নির্ভরশীল প্রযুক্তি, কৃষিতে আগের মতো হাড়ভাঙা পরিশ্রম করতে হয় না। কৃষিতে সঠিক পরিচর্যা এবং সঠিক প্রযুক্তি ব্যবহার করলে